ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপির নারী নেত্রীরা। লবিং তদবির করতে নেতাদের দৃষ্টি আকর্ষণে ভিড় করছেন দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের রাজনৈতিক কার্যালয়ে। স্মরণ করিয়ে দিচ্ছেন আন্দোলন সংগ্রামে নিজের ভূমিকার কথা। দলটির নেতারা বলছেন ৩৬ আসনের চূড়ান্ত রফা দফা করতে শুধু সুপারিশ নয়, মাঠ পর্যায়ের গ্রহণযোগ্যতা ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক ভূমিকা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি। ১২ মে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন। ৫০টি আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাচ্ছে ৩৬টি, আর বিরোধী জোট পাবে ১৩টি আসন। এছাড়াও ৬ জনের স্বতন্ত্র এমপিদের ভাগে যাচ্ছে একটি আসন। নির্বাচন ঘিরে সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিতদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতাদের স্ত্রী, সন্তান ও জোটসঙ্গীরাও তাকিয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। বিগত আন্দোলন সংগ্রামে দলের পক্ষে ভূমিকা, বিশেষ সেক্টরের নিজেদের দক্ষতা ও বিএনপি চেয়ারম্যানের দেওয়া প্রতিশ্রুতি মনে করিয়ে দিচ্ছেন তারা। ত্যাগী, পরীক্ষিত, শিক্ষিত, সৎ এই ধরনের নারীরাই পার্লামেন্টে আসুক। আমি রাজনীতিতে কি পাবো না এইটা আমি কখনোই চিন্তা করি না। আমি সবসময় চিন্তা করি যে আমি রাজনীতিকে কি দিতে পারবো, তা আমি আসলে সেইটাই দিতে চাই। সেইটা দেবার জন্য আমি শুধু সুযোগটা চাই। তো আমি ভেবেছিলাম এবারও আমাকে মনোনয়ন দিবে, যেহেতু 2018 সালে দিয়েছে, কিন্তু দলীয় কিছু সীমাবদ্ধতার কারণে আমাকে দেয় নাই। আশা করি সংরক্ষিত নারী আসন দল আমার ব্যাপারটা বিবেচনা করবে। বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী শতাধিক নারী নেত্রী। তাদের মধ্যে আসিফা আশরাফি পাপিয়া, রেহেনা আক্তার রানুর মতো সাবেক সংসদ সদস্যরা যেমন এগিয়ে আছেন, তেমনি ত্রয়োদশ নির্বাচনে পরাজিত ডাক্তার সানসিলা জিবরিন, সানজিদা তুলির মতো তরুণ নেতৃত্বও রয়েছে। সাংস্কৃতিক অঙ্গন থেকে আলোচনায় রয়েছে কণ্ঠশিল্পী বেবি নাজনীন কনকচাপার নাম। তালিকায় ঘুরপাক খাচ্ছে প্রয়াত বিএনপি মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা বেগম অরুণী, মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদের নামও। পেশাজীবী অঙ্গন থেকে সম্ভাব্য তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডক্টর নাহারিন খান, সাংবাদিক কাজী জেসিন আলোচনায় রয়েছেন। এছাড়া জোটসঙ্গীরাও সংরক্ষিত আসনে দাবি জানিয়ে তালিকা দিয়েছেন প্রধানমন্ত্রীকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই চরমভাবে বিমুখ করার দল না। আমরা আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব কর্তব্য করেছি, দল দলের দায়িত্ব কর্তব্য পালন করবেন, এটাই আমরা আশাবাদী। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বিগত আমলে যেরকম কাজ করে গেছি, এখনো আমি চাই যে দলের জন্য, দলের হয়ে কাজ করতে। জনগণ নিয়ে লুকাই লুকাই জনগণের কাজ করে গেছি। এসব তথ্যগুলো যদি আমার সরকার, আমার দলের হাইকমান্ড যদি বিবেচনা করে, আমাকে এই সংরক্ষিত আসনে যদি এমপি নাও করে, আমার কোনো আফসোস নাই। প্রার্থী মনোনয়নের চূড়ান্ত দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর ছেড়ে দিয়েছে স্থায়ী কমিটি। রাষ্ট্রীয় কার্যক্রমের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের তালিকা যাচাই বাছাই করছেন প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহে মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাবনার কথাও জানিয়েছেন দলের কেউ কেউ। যারা মাঠে সংগ্রামে রাস্তায় আন্দোলন করেছে, ত্যাগ স্বীকার করেছে, জেল খেটেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এবং যোগ্য শুধু রাজনীতিবিদরাই থাকবেন এমন তো না। অর্থনীতিবিদ থাকতে পারেন, পেশাজীবী থাকতে পারেন, কৃষিবিদ থাকতে পারেন। সব মিলিয়ে আমার কাছে সংখ্যা একজ্যাক্ট বলার, তবে উল্লেখযোগ্য সংখ্যক নারীরা অপেক্ষা করছে তারা পার্লামেন্টে। দলটির নেতারা বলছেন, নানামুখী জটিল সমীকরণ সামনে রেখে চূড়ান্ত করা হবে ৩৬ জনের তালিকা। শেষ পর্যন্ত কারা দলের চূড়ান্ত মনোনয়ন পান তা সময়ের উপর ছেড়ে দিয়েছেন নেতারা। নারীরা ভীষণভাবে কাজ করে, শক্তিশালী। ফজলে রাব্বি সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা।